পিলখানা হত্যাকাণ্ডে হওয়া মামলায় দণ্ডিত বিডিআর সদস্যদের কারামুক্তি, মামলার পুনর্তদন্ত, ন্যায় বিচার নিশ্চিত, চাকরিচ্যুতদের পুনর্বহাল ও পুনর্বাসনের দাবিতে আজ বৃহস্পতিবার রাজধানীর শাহবাগ ব্লকেট করেছে চাকরিচ্যুত বিডিআর সদস্যসহ ভুক্তভোগী পরিবারের স্বজনেরা। আজ দুপুর 1:30 দিকে শাহবাগ ব্লকেট করা হয়। তার আগে দুপুর 1টার দিকে চাকরিচ্যুত বিডিআর সদস্যসহ ভুক্তভোগী পরিবারের সদস্য ও স্বজনেরা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শাহবাগের পথে পদযাত্রা শুরু করেন। পদযাত্রা নিয়ে শাহবাগ মোড়ে পৌঁছালে পুলিশের বাধার মুখে পড়ে তারা। তবে পুলিশের ব্যারিকেড অতিক্রম করে শাহবাগ মোড়ে সড়কের উপর শুয়ে ও বসে পড়েন। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। পূর্ব ঘোষণা অনুযায়ী আজ 1:30টার দিকে শাহবাগ ব্লকেট করে বিক্ষোভ করেন তারা। সে সময় তারা জানান, তাদের দাবি মেনে না নেওয়া হলে তাদের এই ব্লকেট কর্মসূচি চলতে থাকবে এবং যারা বিনা কারণে বিনা অপরাধে আমরা চাকরিচ্যুত হয়েছে সকলকে যেন চাকরিতে ফেরত নিয়ে দেওয়া হয়, অন্যথায় আমরা এই জায়গাতে কাফনে কাপড় পরে কবরবাসী হতে চাই। সে সময় শাহবাগ ব্লকেটে অংশ নেওয়া বিডিআর সদস্যরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি তাদের দাবি মেনে নেওয়ার জন্য আবেদন করেন। একই সাথে সরকার পিলখানা হত্যা মামলার বিষয়ে পদক্ষেপ না নেওয়ায় আশাহত হয়েছেন বলে জানান। ওনার কথায় আমরা একটা সুশৃঙ্খল বাহিনী, আমরা দীর্ঘ 5 মাস অপেক্ষা করছি যে এই দেশের অটোরিকশাওয়ালা, বিভিন্ন সংস্থা, ওই শিক্ষক, আনসার, পুলিশ, সেনা, নৌ বিমান বাহিনী সবার দাবি মাইনে নিচ্ছে সরকার। কিন্তু আজকে 5টা মাস আমরা সুশৃঙ্খলভাবে আছি, আমাদের দাবিটা সরকার এই পর্যন্ত মানিয়ে নেয়। ব্লকেটে অংশ নেওয়া কারাবন্দী বিডিআর সদস্যের স্বজনেরা জানান, তারা খেয়ে না খেয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে সারা রাত অবস্থান কর্মসূচি করেছেন। তাদের দাবি মেনে না নেওয়া পর্যন্ত তারা ঘরে ফিরে যাবে না। এই যে আমাদের মা বোন দেখেন, প্রত্যেকের নিয়ে আমরা রাস্তায় ছিলাম, আমরা খোলা আকাশের নিচে ছিলাম, আমাদের কেউ খোঁজ খবর নেয়নি। আমরা খেয়ে আছি না খেয়েছি আমাদের কথা কেউ জানে না। পরে 2 ঘন্টা অবরোধ শেষে শাহবাগ ছেড়েছে আন্দোলনরত বিডিআর পরিবারের সদস্যরা। বৃহস্পতিবার বিকেলে শাহবাগ ছেড়ে ফের শহীদ মিনারে ফিরে যান তারা। এ সময় 2 ঘন্টার আলটিমেটাম দেন আন্দোলনরতরা। এই সময়ের মধ্যে সরকারের পক্ষ থেকে কোনো ঘোষণা না এলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন সাবেক বিডিআর ও তাদের স্বজনেরা। চাকরিচ্যুত বিডিআর সদস্য সহ ভুক্তভোগী পরিবারের সদস্য ও স্বজনেরা গতকাল বুধবার সকাল 10টার দিকে প্রথমে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন। পরে সেখান থেকে তারা প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে পদযাত্রা করেন। পদযাত্রাটি শাহবাগের দিকে পৌঁছালে পুলিশ তাদের আটকে দেয়। পরে 9 সদস্যের একটি প্রতিনিধি দল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটির সদস্য মাহিন সরকারের নেতৃত্বে প্রধান উপদেষ্টার বাসভবনে স্মারকলিপি দিয়ে সন্ধ্যায় শাহবাগের সাংবাদিকদের জানান, সারা রাত শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করা হবে। যদি ন্যায় বিচারের ইঙ্গিত এবং আদালত ও সরকারের পক্ষ থেকে অফিসিয়াল স্টেটমেন্ট না পান, তাহলে বৃহস্পতিবার শাহবাগ ব্লকেট করা হবে। 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি তৎকালীন সীমান্তরক্ষী বাহিনী বাংলাদেশ রাইফেলসের সদর দপ্তর পিলখানায় ষড়যন্ত্রমূলক হামলা চালিয়ে 57 সেনা কর্মকর্তাকে হত্যা করা হয়। পরবর্তীতে হত্যার দায় চাপানো হয় নিরপরাধ বিডিআর সদস্যদের বিরুদ্ধে। জান্নাতুল ফেরদৌস তমা, বাংলা এডিশন।